এমনিতেই অল টাইম ফেভারিট মোমো, তার মধ্যে আবার যদি হয় গন্ধরাজ চিংড়ি মোমো, তাহলে তো আর কোনো কথাই নেই। একেবারে যাকে বলে ফ্লেভারফুল, জুসি, আর সেই সাথে একদম ভাইরাল রেসিপির সাথে। আর ভাইরাল বললাম এই কারণেই, এখন গোটা ইন্টারনেট জুড়ে ইনস্ট্যান্ট মোমো তৈরির রেসিপিটা তো সকলেরই প্রায় জানা। একেবারে বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছে রেসিপিতে। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি একটু গাজর, অল্প একটু নিয়েছি এখানে বাঁধাকপি, বেশ খানিকটা পেঁয়াজ আর অল্প একটু ক্যাপসিকাম। সেই সাথে চিংড়ি মাছটাকে একই সাথে দিয়ে আমি এখানে চপ করে নেব, মানে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে করতেই পারেন, তবে আমার এখানে চপার যে বক্সটা সেটা অনেকটা বড় রয়েছে, সবটাই একসাথে হয়ে যাবে। সবটা চপ করে নেওয়ার পর সোজাসুজি চলে যাচ্ছি মোমোর রেসিপিতে। তবে এই রেসিপির সাথেই আমার চাটনিটাও একটু দেওয়ার ইচ্ছা ছিল, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে চাটনির ভিডিওটা আমি পরে লোড করে দেবো। একদম কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন সাদা তেল নিয়েছি, আর পুরো চপিং করে রাখা যত সব কিছু রয়েছে সব একসাথে দিয়ে দিয়েছি। এখন একটাই কাজ, জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করা। জলটা সামান্য শুকিয়ে আসলেই এর মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। 1 চামচ পরিমাণ দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। 2টো বড় বড় চামচের দিয়েছি এখানে গন্ধরাজ লেবুর রস, আর সেই সাথে 1 চামচ দিয়েছি সয়া সস, আর 1 চামচ দিয়েছি বড় চামচের একটু গন্ধরাজ লেবুর জিস্ট। সেই সাথে একদম শেষে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর মোমোর পুরটা যাতে একদম শুকিয়ে না ড্রাই হয়ে যায়, একটু লক্ষ্য রাখতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার কিন্তু একদমই দরকার নেই। এরপর পুরটাকে নামিয়ে নিয়ে অল্প একটু আগে ঠান্ডা করে নেবো, যাতে আমি হাতে ধরে মোমোগুলো তৈরি করতে পারি। আর এই ধরনের মোমোর ক্ষেত্রে এই স্টাফিংটাকে কিন্তু এরকম হাতে ধরে একটু কোনো গোল করতে হয়, তাই সেক্ষেত্রে যদি ওই কর্নফ্লাওয়ারটা না দেওয়া হয়, এটা কিন্তু ভালো করে বাইন্ডিং হবে না। কর্নফ্লাওয়ারটা ওই জন্য লাস্টে গিয়ে একটু দিতেই হবে। এরপর ছোট ছোট বা নিজের ইচ্ছা মতন একটু শেপ দিয়ে নিয়ে শুকনো ময়দার মধ্যে প্রথমে আগে কোট করে নিচ্ছি। ভাইরাল যে মোমোটা রয়েছে তার কিন্তু আসল খেলাটা এই কোটিংয়েই রয়েছে, কারণ এই ধরনের মোমোর ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো লুচির মতন বেলে নিতে হয় না, বা অন্য রকমভাবে কোনো মোমোর শেপ দেওয়ার দরকারই পড়ে না। সব কটা মোমোকে একটু ভালো করে ময়দার মধ্যে আগে শুকনো অবস্থায় কোট করে নিতে হয়। তারপর একটা ছাঁকনির সাহায্যে ঠান্ডা বরফ জলের মধ্যে একটু চুবিয়ে নিয়েছি। চুবিয়ে নিয়ে আবার এটাকে ওই শুকনো ময়দার মধ্যে খুব সুন্দর করে কোট করে নেব। এই ঠান্ডা বরফ জলটা দিলে আর এই ময়দাটায় ভালো করে কোট করে নিলে সব কটা মোমো কিন্তু সুন্দরভাবে খুব রেডি হয়ে যাবে। এরপর আর একবার চুবিয়ে নেওয়ার পর একটু আস্তে কাজটা করতে হবে। মোটামুটি এই কাজটাকে কিন্তু 3 থেকে 4 বার মতন রিপিট করতে হবে, তাহলে গায়ের মধ্যে একটা শক্ত মোটা আবরণ গিয়ে তৈরি হবে। আর মোমোগুলো যখন নাকি স্টিম করা হবে অথবা বয়েল করা হবে, তখন কোনো রকমভাবেই কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স একদমই থাকবে না। তাই কোটিংয়ের কাজটা খুব ভালো করে কেয়ারফুলি করতেই হবে। অনেকেই আছে যারা মোমোর শিটগুলো তৈরি করতে অনেক সময়তে অসুবিধা হয়, বা মোমোর শেপটা দিতে গেলে একটু কোনো প্রবলেম হয়, তারা কিন্তু এই প্রসেসটা দিব্যি ফলো করে এই মোমোগুলোকে এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। মোটামুটি 4 বার ময়দার মধ্যে কোট করে আর 4 বার যদি ঠান্ডা জলে চোবানো হয়, মোমোর গায়ে কিন্তু বেশ একটা শক্ত আবরণ তৈরি হয়। আর এতে কিন্তু মোমোগুলো যখন স্টিম করা হয় অথবা যখন বয়েল করা হয়, আমি এক্ষেত্রে মোমোগুলোকে কিন্তু বয়েলই করেছিলাম, স্টিম করিনি। আর একটা মোমোও কিন্তু আমার এখানে ভেঙে যায়নি। আর এই রকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নিয়েছি। আর এই প্রসেসে করলে অনেকগুলো মোমো একসাথে তৈরি করে নেওয়া যায়। সব কটা মোমো কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে। আগে থেকেই একটা পাত্রের মধ্যে জলটা একটুখানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে প্রত্যেক কটা মোমো দিয়ে আমি কি করব, একটুখানি বয়েল করে নেব। আর বয়েল করতে মোটামুটি টাইম লেগেছে মিনিট 10 মতন। মোটামুটি মিনিট 5 প্রথমে আমি একদম ঢাকনা বন্ধ করে একটু বয়েল করতে দিয়েছিলাম। 5 মিনিট বাদে আমারও একটু টেনশন হচ্ছিল যে মোমোগুলো ভেঙে যাতে না যায়। পরে আমি 5 মিনিট বাদে এসে দেখলাম একটাও মোমো ভেঙে যায়নি। একটা চামচির সাহায্যে একটু হালকা করে সরাতেই কিন্তু প্রত্যেক কটা মোমো এমনি সরে যাচ্ছিল। আমি ভাবছিলাম যে হয়তো একটু নিচ থেকে লেগে যেতে পারে, তবে কিচ্ছু লেগে টেগে কিচ্ছু যায়নি। আবারও আমি এটাকে ঢাকনা বন্ধ করে আরও 5 মিনিট মতন বয়েল করে নিয়েছিলাম। মোট 10 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর নরম তুলতুলে মোমোগুলো তৈরি হয়ে গেছিলো। আর এইভাবে দেখুন কতগুলো মোমো একসাথে কিন্তু সুন্দর বয়েল করে নেওয়া যায়। ব্যাস, এবার প্লেটিং করে একটা মোমো চাটনির সাথে সার্ভ করে নিলে কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সে একদম অনবদ্য। খুব যে বেশি তেল লাগে তাও না, একদম একটা স্টিম খাবার, খেতে কিন্তু এমন কিছু অসুবিধা নেই। তো এই ছিল আজকে ভাইরাল মোমো রেসিপি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা বাড়িতে কে কে ট্রাই করেছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর সেই সাথে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো রেসিপিতে।